আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশি ভালো আছেন। আমি আপনাদেরকে বলছিলাম কিভাবে ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করবেন সেটা দেখাবো। সেই সাথে বলছিলাম যে দেখাইছিলাম আপনাদেরকে, অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। ফার্স্ট স্টোন থেকে যে ওয়েবক্যাম চালু করা আছে, আজকে এই রেকর্ডটা দেখে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু ফার্স্ট স্টোনের অ্যাপস ইউজ করে রেকর্ড চলতেছে, সেই সাথে ওয়েবক্যামটা হচ্ছে। আমি কিন্তু ওই ক্লাসে বলছিলাম যে ওইটা ছিল জুম রেকর্ড, তাই বলছিলাম যে জুমের ক্যামেরা অন থাকার কারণে ফার্স্ট স্টোনের ওয়েবক্যামটা চালু হচ্ছে না। তো এখন জুমটা যেহেতু নাই, এর জন্য ফার্স্ট স্টোনের ওয়েবক্যামটা চলতেছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন যেটা করবো আমরা, সেটা আমাদের জায়গা থেকে আমরা জুমটাকে কীভাবে ইউজ করবো এটা শিখবো। প্রথমত কথা ক্লিয়ার করে নিই, জুম আপনি অ্যাকাউন্ট করা ছাড়া ইউজ করতে পারবেন। যদি অন্য কেউ আপনাকে জুমের লিঙ্কস দেয়, যেমন আমরা এখানে জুম অ্যাপস ইনস্টল করার পরে আমরা জাস্ট জুম অ্যাপটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এটাকে ওপেন করে নেব। ওপেন করলে কি আসে একটু দেখি। ওপেন হয়েছে জয়েন এ মিটিং। আপনি জয়েন এ মিটিং ক্লিক করে কোনো অ্যাকাউন্ট ছাড়াই জয়েন এ মিটিং ক্লিক করার পরে অন্যরা মিটিং রেডি করছে, সেখানে সেই মিটিং লিঙ্ক দিয়ে আপনি জয়েন করতে পারবেন। কথা বুঝতে পারছেন? জয়েন এ মিটিং ক্লিক করে মিটিং দিয়ে আপনি কী করতে পারবেন, ওই জায়গা থেকে জয়েন করতে পারবেন। এটা একটা ওয়ে, মিটিং লিঙ্ক, মিটিং আইডি, তারপর মিটিং এগুলো দিয়ে। আর একটা সে লিঙ্ক দিছে, আপনি সেই লিঙ্কে অটোমেটিকলি কী করছেন, ক্লিক করছেন, জয়েন হয়ে গেছেন। একটা মিটিং আইডি, আর একটা পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবেন, আর একটা শুধু লিঙ্ক দিছে, লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন। এটা অন্য কেউ যদি আপনাকে কি করে লিঙ্ক দেয়, সেটা আপনি জয়েন করতে পারবেন। কিন্তু আপনি যদি কাউকে লিঙ্ক দিতে চান, তখন আপনাকে কী করতে হবে, নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন আপে আসবো। সাইন আপে আসার পরে এখান থেকে একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনার জন্ম তারিখ দেবেন সুন্দর করে। আপনি আপনার জায়গা থেকে সুন্দর করে জন্ম তারিখ দেন বা ইয়ার দেন। আমি 1999 দিচ্ছি, হয়ে গেল। এবার কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এরপর ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিবেন, পাসওয়ার্ড দেবেন। অথবা আপনি এখান থেকে কন্টিনিউ গুগল দিবেন। কন্টিনিউ গুগল দিয়ে ক্লিক করলে আপনার একটা ব্রাউজার ওপেন হবে। আপনার যে গুগলটা লগ ইন করা আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখানে ইমেল দিয়ে কন্টিনিউ দেবো, পাসওয়ার্ড দেবো, কনফার্ম করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমরা ইমেল দিচ্ছি একটা। কন্টিনিউ দেব। আচ্ছা, এবার ভেরিফিকেশন কোড যাবে, কোড বসাবো। ঠিক আছে, সুন্দর করে। এরপরে পাসওয়ার্ডের অপশনটা আসবে। তো আমরা ভেরিফিকেশন কোডটা একটু বসাই। আমার এটা যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমার সবগুলো জিমেল থেকে অ্যাকাউন্ট করা, তাই আমি আর দেখাতে এটা হবে না দিলেও। তারপর আমাদের যেটা করতে হবে, ভেরিফিকেশন কোড যাবে জিমেলে, সেই জিমেল থেকে ভেরিফিকেশন কোড নিয়ে আসতে হবে। কোড নিয়ে এসে কোড বসানোর পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে জিমেল দিয়ে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করি। কন্টিনিউ যদি গুগল দিই, তো সেক্ষেত্রে জিমেল দিয়ে জিমেলের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে কনফার্ম করে দিলে কন্টিনিউ গুগল হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা ক্লিয়ার হইলেন। ঠিক আছে, এরপর আসুন সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে আপনি যদি গুগল দিয়ে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করে থাকেন, তাহলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন ইন করবেন। আর যদি জিমেল দিতে থাকেন, তাহলে জিমেল দিয়ে করবেন। তো আমি এখানে জিমেল দিয়েছিলাম। জিমেল দিয়েছি। এবার পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেটা আমি এখানে ব্যবহার করতেছি। এবার আমি সাইন ইনে ক্লিক করব। এটা ইমেল অথবা পাসওয়ার্ড ভুল হয়েছে, আমি ইমেল ভুল হয়েছে। এবার দেখি আবার একটু। হ্যাঁ, ইমেল ভুল ছিল, এবার ঠিক আছে। তাহলে এখন আমার জায়গা থেকে জুমটা কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন কেউ যদি আপনাকে
মিটিং আইডি পাস করতে হয়, তাহলে আপনি জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করে এখান থেকে জয়েন করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি ডিরেক্ট আপনার জায়গা থেকে নিউ মিটিং ক্লিক করে আপনি একটা মিটিং রেডি করে আরেকজনকে দিবেন। তাহলে নিউ মিটিং ক্লিক করবেন, তো নিউ মিটিংয়ে ক্লিক করে এরপর হচ্ছে এখান থেকে যেটা আসতেছে অডিও ভিডিও এটাকে অফ থাকবে, প্রথম অবস্থা অফ, স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্ট হয়ে গেছে। এখন যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে মোবাইলের ভার্সনটা ক্লাসে দেখাই দেবো, কারণ হচ্ছে ক্লাসে স্ক্রিন শেয়ার দিলে মোবাইলের এই বারগুলো দেখা যায়, কিন্তু ল্যাপটপেরগুলো দেখা যায় না। যার কারণ হচ্ছে ল্যাপটপেরটা রেকর্ড করতেছি, মোবাইলেরটা ক্লাসে প্র্যাকটিক্যালি দেখাই দেবো। এখন হচ্ছে আপনারা এটা ক্রিয়েট করছেন, এবারে আপনি এই উপরে দেখেন কর্নার, এখানে হচ্ছে একটা টিক চিহ্ন আছে, এখানে দেখেন মিটিং ইনফরমেশন আছে। এই মিটিং ইনফরমেশন এখানে যদি ক্লিক করেন অথবা এই টিক চিহ্নতে যদি ক্লিক করেন, তাহলে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা এইখানে এই বাটনটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেছে। এবার এই লিঙ্কটা যাকে দিবেন সে আপনার মিটিং কি করতে পারবে, আপনি যেভাবে ক্লাসে জয়েন করেন সেম প্রসেস। আর যদি হচ্ছে আপনাদের এই লিঙ্কটার পরিবর্তে এই মিটিং আইডি দেওয়া হয় এবং এরকম পাসকোড, একটা পাসকোড থাকবে, সেটা নাম্বার থাকবে, যখন পেইড ভার্সন থাকবে তখন নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, তো এই নাম্বারের সংখ্যাটা বসাই দিয়ে আপনি কি করতে পারবেন, মিটিংয়ে জয়েন করতে পারবেন। তো এখানে হচ্ছে এখান থেকে এবং এই মিটিং ইনফরমেশন এই দুই জায়গা থেকে হচ্ছে কাউকে জয়েন করার জন্য আপনি অপশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কেউ যদি কাউকে আপনি লিঙ্ক দিলে সে জয়েন করতে চায় সেক্ষেত্রে। এরপর এটা হচ্ছে মিউট, আর মিউটের যদি আপনাদেরকে বলা হয় যে মিউট করে রাখেন, তাহলে এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন তার মানে আপনি মিউট আছেন, আপনাকে মিউট আছেন আর মিউট করতে হবে না, তার মানে আপনার কথা কেউ শুনতে পারবে না। এরপর এটাকে উঠাই দিচ্ছেন, এখন আপনার কথা সবাই শুনতে পারবে। আবার এটা কাছে যদি বলা হয় যে ক্যামেরাতে চলে আসেন, ভিডিওতে চলে আসেন, তখন আপনি এখান থেকে এই ভিডিওটা থেকে ক্লিক করলে ক্যামেরাটা অন হবে। এখন ক্যামেরাটা অন হচ্ছে না, কারণ আমার অলরেডি হচ্ছে ফার্স্ট স্টোনের ওয়েব ক্যাম চালু, যার জন্য হচ্ছে জুমেটা হচ্ছে না। তবে এটাকে উঠাই দিলে ক্যামেরাটা কি হবে, চালু হয়ে যাবে। তো এরপরে হচ্ছে পার্টিসিপেন্টে ক্লিক করলে এখানে যত ব্যক্তি আছে সবার এখানে শো করবে। তো নাম শো করার পরে আপনাদের অনেক সময় বলা হয় যে আপনারা কি করেন, যে রিনেম করে দেন। তো এখানে ক্লিক করে আমরা এই যে এই মাউস রাখার পরে থ্রি ডটে ক্লিক করব, এরপর রিনেম অপশন পাবো, এরপর আমাদের নামটাকে দিয়ে আমরা চেঞ্জে ক্লিক করে দেবো, তাহলে আমাদের নামটা কী হয়ে যাবে, রিনেম হয়ে যাবে। এখান থেকে পরিবর্তন করে চেঞ্জে ক্লিক করলে রিনেম হয়ে যাবে। এটা হচ্ছে রিনেমের বিষয়। যদি কাউকে হোস্ট করতে হয় থ্রি ডটে ক্লিক করলে মেক হোস্ট অপশন আসবে, তখন আপনি অন্য কাউকে করতে পারবেন, হোস্ট করে দিতে পারবেন। ওকে, তারপর যদি খেয়াল করেন এখানে হচ্ছে মিউট, অল মিউট আছে। যদি আপনি লিঙ্ক দেন তাহলে এখানে অল মিউটে ক্লিক করে এটাকে উঠে দিয়ে ইয়েসে ক্লিক করলে সবাই পারমানেন্ট মিউট হয়ে যাবে, এটা আপনি লিঙ্ক দিলেন। ঠিক আছে, এছাড়া যে হোস্ট থাকবে ক্লাসে, যে হোস্ট থাকবে সেই কাজটা করতে পারবে। ইনভাইট, এখান থেকে আপনি যখন থাকবেন পার্টিসিপেন্ট আপনার কাছে ইনভাইট শো করবে, আপনি এখান থেকে অ্যাজ এ ইনভাইটার হিসাবে কী করতে পারবেন, কন্ট্যাক্ট দিয়ে ইনভাইট করতে পারবেন, বা কপি ইনভাইট লিঙ্ক দিয়েও কাউকে ইনভাইট করতে পারবেন। লিঙ্ক কপি করে শেয়ার করার মতন বিষয়টা। এখানে থিওরিটা ক্লিক করলে যখন আপনি হোস্ট থাকবেন তখন এই বিষয়গুলো আপনি পাবেন, হোস্ট ছাড়া এগুলো পাবেন না, এগুলো যে হোস্ট তার দায়িত্বে থাকে। ওকে, পার্টিসিপেন্টের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার চ্যাট বক্স, প্রত্যেকেই হচ্ছে আপনার জায়গা থেকে চ্যাট বক্সে কী করবেন, মেসেজ দিবেন, এইখান থেকে মেসেজ টাইপ করে সুন্দর করে পাঠিয়ে দেবেন। এই যে সেন্ড বাটন ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। এবং এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে আপনি যারা হোস্ট থাকবে তারা এটা কন্ট্রোল করতে পারে, যে মেসেজ দিলে মানে পার্টিসিপেন্ট যারা আছে তারা যদি মেসেজ দেয় তো তাদের মেসেজগুলো হচ্ছে কে দেখতে পারবে। তো এখান থেকে কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে লেখা আছে নো ওয়ান, কেউ দিতে পারবে না, হোস্ট অ্যান্ড কো হোস্ট, তার মানে হচ্ছে মেসেজ দিলে শুধু হোস্ট অ্যান্ড কো হোস্টকে দিতে পারবে, এভরিওয়ান মানে সবাইকে দিতে পারবে, মানে যেটা মেসেজ দিবে সবাই দেখবে। আর একটা হচ্ছে এভরিওয়ান দিতে পারবে, আবার প্রত্যেকটা ব্যক্তিকে পার্সোনালি দিতে পারবে। এটা হচ্ছে যখন হোস্ট থাকবে তখন এটা কন্ট্রোল করতে পারবে। তারপর আসলে রিয়াকশনে ক্লিক করলে এক কথায় আমরা আমাদের জায়গা থেকে লাভ, রিয়েক্ট, হ্যাজ, রাইজ হ্যান্ড এই বিষয়গুলো কী করতে পারবো। এরপর শেয়ার, যখন আপনাদেরকে বলা হবে স্ক্রিন শেয়ার তখন শেয়ারে ক্লিক করে এইটাতে ক্লিক করে এই যে স্ক্রিন লেখা এটাকে ক্লিক করে আপনি শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা কী হবে, শেয়ার হবে, সবাই আপনার স্ক্রিনটা দেখতে পারবে। আবার যখন অফ করবেন তখন এটাকে অফ, এই স্টপ শেয়ারে ক্লিক করলে অফ হয়ে যাবে। ঠিক আছে, এখান তো হচ্ছে স্ক্রিন শেয়ারের বিষয়টা। তো ক্লাসের ক্ষেত্রে আপনাদেরকে এভাবে করে স্ক্রিন, মোবাইল ইউজারদের ক্ষেত্রে কী হবে, এখানে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো অপশন আসবে, সেখানে একটা স্ক্রিন লেখা অপশন থাকবে, সেই স্ক্রিন লেখা অপশনটাকে ক্লিক করবে মোবাইল ইউজাররা।
এরপরে স্যার আপনি যদি চান যে এখান থেকে হোয়াইট বোর্ড শেয়ার করবেন, সেটাও পারবেন। সেটা আমরা এখান থেকে দেখে হোয়াইট বোর্ডের অপশনটা। এই যে ডকুমেন্টস আসার পরে এখানে হোয়াইট বোর্ড আছে, এই হোয়াইট বোর্ডে শেয়ার করে সাউন্ড সহ, এখানে দেখেন সাউন্ড সহ শেয়ার করা যায়, সাউন্ড সহ শেয়ার করা যায়। তো আমরা স্ক্রিন শেয়ার করলাম। এখন কি হবে, এই যে হোয়াইট বোর্ডটা সুন্দর করে শেয়ার হয়েছে, নতুন একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, এই যে স্ক্রিনটা শেয়ার হয়েছে, কানেক্টেড হয়েছে। এবার আমি এই হোয়াইট বোর্ডে অনেক কিছু লিখতে পারবো, লিখে দেখাতে পারবো। এটা লিখে দেখানোর জন্য কিছু হোয়াইট বোর্ডে লিখে দেখানোর জন্য হোয়াইট বোর্ডটা শেয়ার করা। তো আপনাদের লাগবে না, তারপরও শিখে রাখেন যদি কখনো আপনার কাজে আসে। তারপর আমরা এখান থেকে ক্লিক করে ক্লোজ, হোয়াইট বোর্ড ক্লোজ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার ক্লোজ হয়ে গেছে। ওকে, আবার স্ক্রিন শেয়ারে ক্লিক করেন। এবার স্ক্রিনে এসে যদি বলে, স্যার যদি বলে যে সাউন্ড সহকারে আপনি স্ক্রিন শেয়ার করেন, তাহলে স্ক্রিনে ক্লিক করার পর এখানে দেখেন শেয়ার সাউন্ড, এটা ক্লিক করে দিবেন এবং এইখানে রোটেট যেটা আছে অ্যারো বাটন, এটা ক্লিক করে দিবেন। মোনো যেটা আছে সেটা দিয়ে দেবেন, মোনোটাকে ক্লিক করে, ঠিক আছে। এরপর হচ্ছে শেয়ারে ক্লিক করবেন। এই এখন হচ্ছে আপনার সাউন্ড, মানে আপনার ল্যাপটপে আপনি যদি কোনো ভিডিও এখন ওপেন করেন, সেটার সাউন্ড সবাই শুনতে পারবে, আর সাউন্ড শেয়ার না দিলে সেটা শুনতে পারে না। এবং আর দেখেন স্ক্রিন শেয়ার হওয়ার পরে কিন্তু আপনার সামনে এখানে অডিও, ভিডিও, পার্টিসিপেন্ট সবগুলো আসছে, চ্যাট, স্ক্রিন শেয়ারটাও আবার আসছে এখান থেকে। হ্যাঁ, তো এরপর হচ্ছে পুশ, অর্থাৎ স্ক্রিন শেয়ারটাকে অফ করে রাখা যায়, মানে এই পুশ করে রাখলাম। এখন আমি যতই কাজ করি জুমে এটা রেকর্ড হবে না, ঠিক আছে। আবার অন করে দিলাম। এরপর হচ্ছে অ্যানোটেটটার কাজ কি, এক কথা হচ্ছে মার্ক করে করে দেখানো। আপনাদেরকে ক্লাসে যখন মার্ক করে করে দেখানো হয়, এই প্রসেস, এখানে কালার আছে, এটা ইরেজার আছে, এখান থেকে আপনি ইরেজার করে করে সব মুছে ফেলতে পারবেন। এটাকে ক্লিক করে রোটেট করতে পারবেন, আর এখানে ক্লিক করলে অলটা ক্লিয়ার হয়ে যাবে। আবার এখান থেকে এটা কি করবেন, আপনারা ক্লোজ দিয়ে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আছে মোড অপশন আছে, মোডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে রেকর্ড, এখান থেকে রেকর্ড অপশন আসে। তারপর হচ্ছে ডিজেবল অ্যানোটেশন, এটা হচ্ছে আপনার অন্য ব্যক্তির যখন স্ক্রিনে আঁকাকি করেন, আপনারা স্ক্রিনে আঁকাকি করেন, এরপরে মাউস করে দিয়ে আঁকাকি করতে পারেন, সেটা হচ্ছে এই প্রসেসটা। তারপর এখান থেকে হচ্ছে শেয়ার কম্পিউটার সাউন্ড, এটা এখান থেকে দিয়ে রাখতে পারবেন অন করে, যেটা স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা। তো স্ক্রিন এইগুলো হচ্ছে যখন আমরা ক্লাসে দেখাই, এগুলো দেখা যায় না, যার কারণ হচ্ছে আলাদা করে এই অ্যাপসটাকে ইউজ করেই স্ক্রিন রেকর্ড করা। তো স্ক্রিন এসটাকে স্টপ করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আরও কিছু আছে, হোস্ট আসার পর দেখেন মিটিং লক করে রাখা যায়। অ্যানেবল ওয়েটিং রুম, অর্থাৎ আপনি জয়েন করার আগে ওয়েটিং থাকবে। স্ক্রিন শেয়ারটাকে এখন পারমিশন দেওয়া আছে, এটাকে অফ করে দিলে কেউ স্ক্রিন শেয়ার দিতে পারবে না। এইগুলো অফ করে দিলে বাকি কাজগুলো কেউ করতে পারবে না। চ্যাট অফ করে দিলে কেউ চ্যাটে মেসেজ দিতে পারবে না। রিনেম অফ করে দিলে, টিক চিহ্নটা উঠিয়ে দিলে কেউ রিনেম করতে পারবে না। আনমিউটেড টিক চিহ্ন উঠিয়ে দিলে কেউ আনমিউট করতে পারবে না। স্টার্ট ভিডিও টিক চিহ্ন উঠিয়ে দিলে কেউ স্টার্ট ভিডিও অন করতে পারবে না। এই কাজগুলো হচ্ছে প্রত্যেকটার কাজ। তো এইগুলো হচ্ছে যখন আপনারা মিটিংয়ে জয়েন করবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাপস, এগুলো আমাদের দরকার নেই, জুমের কানেক্টেড কিছু অ্যাপস আছে, এগুলো আমাদের কাজে আসবে না। এখন আমাদের মেইন দরকার হচ্ছে রেকর্ডে ক্লিক করলে এখানে যে রেকর্ডে ক্লিক করছি অটোমেটিক রেকর্ড হয়ে গেছে, রেকর্ড চালু হয়ে গেছে। তো এটা মোবাইল থেকে করা যায় না, ল্যাপটপ থেকে রেকর্ডটা করতে হয়। তবে পেইড ভার্সন হলে মোবাইল থেকে ক্লাউডে রেকর্ড হয়। পেইড ভার্সন যখন হবে দুইটা অপশন পাবেন, এখানে রেকর্ডে ক্লিক করলে একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে ক্লাউড। এরপর হচ্ছে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে এখানে আপনি আরও কিছু পাবেন। মোবাইলের মোর অপশনে ক্লিক করলে এই হোস্টে যা যা আছে সব পেয়ে যাবেন। হ্যাঁ, মোবাইলে মোর অপশনে ক্লিক করলে হোস্টে যা যা আছে সব পেয়ে যাবেন। তো আপনাদের হচ্ছে এটাকে ক্লাসে তো সব কিছুই বলে দেওয়া হবে, তবে ক্লাসে যখন স্ক্রিন শেয়ার দিব এগুলো দেখা যাবে না, তাই আপনাদেরকে এটা শেয়ার করে দিলাম। হোমওয়ার্ক করতে যাতে সুবিধা হয় আপনাদের, আর বাকিটা মোবাইল থেকে প্র্যাকটিক্যালি ক্লাসে দেখাই দিব যাতে করে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। এইটাই ছিল হচ্ছে আজকের এতটুকু আলোচনা। জুমটাকে আপনারা কীভাবে ইউজ করতে পারেন, স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। এখান থেকে জুমে রেকর্ড করে স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড আপনি করতে পারেন। ঠিক আছে, মানে এটার জন্য হচ্ছে নেট লাগবে, কিন্তু ফার্স্ট স্টোনটা ব্যবহার করলে ওইটার জন্য কি লাগবে না, নেট লাগবে না, ওটা অফলাইনে আপনি রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন।